এসআইআর এ বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে মিনিমাম। আর শুরুতেই 29 লাখ বাদ চলে গেছে। আধার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে 13 লাখ। ডবল ট্রিপল এন্ট্রি কত? 16 লক্ষ। 1 থেকে 1 কোটি 20 লক্ষের উপরে ভোট কাটা যাবে এসআইআর হলে। এসআইআর নিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীদের হুমকি হুঁশিয়ারির পাল্টা এসআইআর হলে কত নাম বাদ যাবে তা নিয়ে বিজেপির হেভিওয়েট নেতাদের ভবিষ্যৎবাণী অব্যাহত। এসআইআর এ বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে মিনিমাম। আর শুরুতেই 29 লাখ বাদ চলে গেছে। 13 লক্ষ মৃত আধার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে। বাঁচাবেন কি করে তৃণমূল? আধার কমিশন ইলেকশন কমিশনকে দিয়ে দিয়েছে মৃতর তালিকা। ডবল ট্রিপল এন্ট্রি কত? 16 লক্ষ। শুরুতেই 29 লাখ ভোটারটা। এরপরে তো লিঙ্ক করতে পারেনি যারা। ভারতীয়দের কোনো সমস্যা নেই, ডকুমেন্ট দেখাবেন নাম উঠে যাবে। আর বাংলাদেশের মুসলমান নাম উঠবে না, বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে। কেন উঠবে? তারা শরণার্থী। আরে এসআইআর হলো না হলো, তৃণমূল কংগ্রেস 250টার বেশি সিটে জিতবে। সব থেকে বড় কথা শুভেন্দুবাবু, আপনি ভাবুন একটা কথা, 30-এর নিচে যদি বিজেপির আসন সংখ্যা নেমে আসে তাহলে মনে রাখবেন, না থাকবে বিরোধী দল, না থাকবে বিরোধী দলনেতা, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। এইটা চিন্তা করে দেখুন যে 30টার যাতে বেশি সিট পান আপনারা। বিহার কিংবা বাংলার বিধানসভা ভোটে যে অনুপ্রবেশকেই বড় ইস্যু করে তুলে ধরতে চাইছে বিজেপি, তা ফের স্পষ্ট হয়ে গেছে অমিত শাহর কথা থেকেও। বিরোধীরা যখন দাবি করছে এসআইআর এর মধ্যে দিয়ে বিজেপির জয় নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন, তখন জোরালোভাবে কমিশনের পাশে দাঁড়াচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। हम चुनाव आयोग की पहल का समर्थन करते हैं। केवल बिहार नहीं, पूरे देश में से मतदाता सूची से घुसपैठियों को निकाल कर। যদি ভোটার তালিকা তৈরি না হয় ভোট হবে না। ভোট যদি না হয় এমএলএ নির্বাচিত হবে না। যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না। রাজভবনই হবে মালিক, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। কাউকে দাবি করতে হবে না, কাউকে দাবি করতে হবে না। তাহলে আপনার কি? নো এসআইআর, নো ইলেকশন। বিজেপির জন্য করুণা, শুভেন্দু অধিকারীর জন্য করুণা হচ্ছে যে তারা স্বপ্নে ভাবছে যে এরকম একটা পরিবেশ ভেবে নিচ্ছেন যে কোনো কারণে সমস্ত ব্যবস্থাটা ভেঙে পড়ে গেলে পেছনের দরজা দিয়ে রাষ্ট্রপতি চালাবে আর আমরা রাজভবনে বসে প্রদেশটা চালাবো। সে গুড়ে বালি। শুভেন্দুবাবু, ভারতবর্ষের এখনো এই রকম অবস্থা হয়নি যে শাসন ব্যবস্থা এইভাবে ভেঙে পড়বে। ভোটার তালিকায় কাদের নাম বাদ যাবে, কাদের নাম থাকবে, তা নিয়ে এখন জোর তর্ক বিতর্ক। শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।